আবি দাউদের বর্ণনা 4170। অত্র হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লানাল্লাহুল ওয়াসিলাত, ধ্বংস ওই নারী পুরুষ, যেই নারী পুরুষ কৃত্রিম চুল ব্যবহার করিয়ে দেয়। কথা যেন ছুটে না যায়। ধ্বংস ওই নারী পুরুষ, যেই নারী পুরুষ মানব রচিত বানানো চুল, কৃত্রিম চুল অন্য নারীকে পরিয়ে দেয়, অন্য পুরুষকে পরিয়ে দেয়। এগুলো হয় কি হয় না? কৃত্রিম চুল, চুলের খোপা কিনতে পাওয়া যায়, সেই খোপাটা মেয়ের মাথায় পরিয়ে দেয়, মনে হচ্ছে যেন মেয়ের মাথায় অনেক চুল, আসলে চুল নাই মোটেও। আবার কেউ পার্লারে যায়, পার্লারে গিয়ে বিশাল বড় একেবারে চুলের খোপা নিয়ে আসে, একেবারে মনে হচ্ছে যেন কত চুল। এটাকে বলা হয় কৃত্রিম চুল, মানব তৈরিকৃত চুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লানাল্লাহুল ওয়াসিলাত, যেই নারী পুরুষ কৃত্রিম চুল অন্য ব্যক্তিকে পরিয়ে দেয়। পরিয়ে দেয় বুঝতে পারলেন কি? একটা নারী আর একটা নারীকে পরিয়ে দেয়, তোমাকে পরিয়ে দিলাম চুলটা। একজন পুরুষ সে একজন নারীকে পরিয়ে দেয়, অথবা একজন পুরুষকে পরিয়ে দেয় মাথায় চুল, মানে চুল নেই, চুল কৃত্রিম চুল লাগিয়ে বুঝাচ্ছে যে মাথায় চুল আছে। এই কৃত্রিম চুল যারা লাগাবে, অন্যকে লাগিয়ে দিবে, নবী বলেন তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। সাবধানতা অবলম্বন করেন। ওয়াল মুস্তাওসিলা, যে নারী কৃত্রিম চুল ব্যবহার করে তার মাথায়, আছে না, কোথাও বেড়াতে যাওয়ার আগে কৃত্রিম চুল মাথায় পরিধান করে এরপর বেড়াতে যায়। কেন? তার মাথায় চুল নেই, বয়োজ্যেষ্ঠ হয়েছে, ধীরে ধীরে মাথার চুল কমে গিয়েছে, এবার বাজার থেকে কৃত্রিম চুল ক্রয় করে নিয়ে এসছে বাড়িতে, সেই চুলটা মাথায় পরিহিত করে এরপরে বেড়াতে যাচ্ছে, রাস্তায় হাঁটছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াল মুস্তাওসিলা, যেই নারী কৃত্রিম চুল পরে, ঠিক তাদের লানত তাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা তাদেরকে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। ধ্বংস করবেন ওই নারীকে, ওই পুরুষকে, যেই নারী পুরুষ কৃত্রিম চুল নিজে ব্যবহার করে। ধ্বংস ওই নারী পুরুষ, যেই নারী পুরুষ কৃত্রিম চুল অন্যকে পরিয়ে দেয়। ধ্বংস তাদের জন্য অনিবার্য। 2, অন্নামিসাত, যেই নারী পুরুষ তার বুরু ছেঁচে ছোট করে। এটা কি আমাদের বলেন তো? বুরু, এই বুরু কাটেন না, রাস্তাঘাটে বের হলে দেখবেন মনে হচ্ছে যেন পদ্মার একটা সেতু, এখানে একটা পদ্মা সেতু, এখানে মাওয়া সেতু। কথা কি বুঝতে পারলেন? সেতুর মতো একেবারে মনে হচ্ছে কি চিকুন করে কি জানি একটা রেতি পড়েছে এখানে। মানে আমাদের এই যে বুড়ু, এই বুড়ুটা তো অনেক খানিকটা নিয়ে, তাই না? তো উপর থেকে কেটে 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 সব ফেলে দিয়েছে, আর এখান থেকে আবার কেটে 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 ফেলে দিয়েছে, সরু পথ বানিয়ে দিয়েছে, একেবারে চিকুন করে দিয়েছে, নিজেকে মডেল করে। এরকম লোক আছে না নাই? বলেন আছে না নাই? নিজেকে মডেল সাজা, সে নাকি মডেল। নবী বলেছেন, অন্নামিসাত, যেই নারী অন্য নারীকে ছেঁচে ছোট করে দেয় বুড়ু, যেই পুরুষ অন্য কোনো পুরুষ অথবা নারীকে তার বুড়ু ছেঁচে কমিয়ে দেয়, লানাহুল্লাহ, লানত ওই নারী পুরুষের প্রতি। 2 নম্বরে নবী কি বলছেন? বুড়ু যারা ছাঁচে, কাটে, ছোট করে, শুরু করে, এদের জন্য জাহান্নাম অনিবার্য, ধ্বংসপ্রাপ্ত হবে তারা আল্লাহর পক্ষ থেকে। ধিক তাদের প্রতি।
আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন। স্রষ্টা যদি তার সৃষ্টিকুলকে অভিশাপ দেয় তাহলে বাঁচার কি কোনো সুযোগ আছে? বলেন। ছোট্ট একটি শিশু বাচ্চা, তার বাবা মা চাইলে তাকে নদীতে ফেলে দিতে পারে, সে কি সাঁতার কেটে কিনারায় আসতে পারবে? পারবে না। কেন? সে সাঁতার জানে না। আল্লাহ তাআলার কাছে, স্রষ্টার কাছে সৃষ্টি জগৎ অসহায়। তো সেই মহান রব তিনি বলেছেন লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবে, তাদের প্রতি অভিশাপ দিয়েছেন আল্লাহ তাআলা। যারা বুরু ছেঁচে দেয় অন্যায়, যেই নারী পুরুষ। ওয়াল মুতানাম্মিসাত, যেই নারী নিজে শাসে, স্বামীকে বলে কিছু কাটার নিয়ে এসো, আমার মাঝে মধ্যে এটা কাটা লাগে, বুঝতে পারলেন? যেই নারী অন্যকে করিয়ে দেয় তারাও। ওয়াল মুতানাম্মিসাত, যেই নারী নিজে বুরু কাটে, নিজেরটা এইভাবে ছেঁচে ছেঁচে ছোট ছোট করে ফেলে, অথবা কোনো পুরুষ তার বুরুকে ছেঁচে ছোট ছোট করে ফেলে। তাহলে যে বুরু অন্যকে ছেঁচে দেয় অথবা যে বুরু নিজেরটা নিজে ছাঁচে, কেটে কেটে টুকরো টুকরো করে ছোট করে ফেলে, এদের প্রতি গজব, এদের প্রতি আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। 3, ওয়াল ওয়াশিমাত, যেই নারী এবং পুরুষ অন্য কোন নারী এবং পুরুষের শরীরে ট্যাটু এঁকে দিয়েছে। ট্যাটু বুঝেন? হ্যাঁ, সাপ, এই কাঠের সাপ আছে না, শরীরে এরকম সাপ লাগায়, সিল দেয়, মাছের সিল, গাছের সিল, চন্দ্রের সিল, সূর্যের সিল, মোরগের সিল, কুকুরের সিল, ভেড়ার সিল, বিড়ালের সিল, এবারে ঘোড়ার সিল, ভাল্লুকের সিল, বাঘের সিল, এইভাবে যত এটাকে বলা হয় ট্যাটু, আর আরবিতে বলা হয় ওয়াল ওয়াশিমাত। যে নারী এবং পুরুষ অন্য কোন নারী এবং পুরুষের শরীরে ট্যাটু অঙ্কিত করেছে, ট্যাটু এঁকে দিয়েছে, রং দিয়ে আকার করে, পেন্সিল দিয়ে রং দিয়ে এইভাবে যারা ট্যাটু এঁকে দিয়েছে, ধিক তাদের প্রতি, লাআনাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছে। মুসলিম ঘরের সন্তান ট্যাটু আঁকে, তা আবার টাকা দিয়ে, পাপ টাকা দিয়ে ক্রয় করে। খেয়াল করেছেন? 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন, জাতি এখন তা করে। খেয়াল করেছেন? বর্তমান প্রজন্মে এসে ট্যাটু মানুষ শিখেছে, আগে ট্যাটু জানতো না, কিন্তু নবী আমার 1450 বছর পূর্বে বলে গিয়েছেন যে নারী এবং পুরুষ অন্য কোন নারী এবং পুরুষের শরীরে ট্যাটু এঁকে দিবে, ধিক তাদের প্রতি, ধ্বংস অনিবার্য, গজব তাদের প্রতি, আল্লাহ তাআলা তাদের প্রতি লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। ট্যাটু আঁকবেন? ট্যাটুর চাকরি করলে ট্যাটুর চাকরি ছেড়ে দিতে হবে। আপনার ছেলে ট্যাটু এঁকে বাড়িতে ঢুকেছে, তাৎক্ষণিক তাকে সংশোধন করে দেন, বাবা ট্যাটু আঁকা নিষেধ রয়েছে ইসলাম, যেহেতু আমি মুসলিম, আমার ধর্ম কি ইসলাম, ট্যাটু শরীরে আঁকা যাবে না। 2, মানে ওই বাক্যের 2 নম্বর বাক্য, ওয়াল মুস্তাওশিমাত, যে বাজারে গিয়ে নিজের শরীরে নিজেই আঁকে। এর আগেরটা ছিল আঁকায়, মানে নিজে এঁকে দেয়, হতে পারে সে চাকরি করে মানুষকে এঁকে দেয়, নারী পুরুষ যেই হোক। 2, যে তার শরীরে ট্যাটু অঙ্কিত করে, বাজারে গিয়ে টাকা দিয়ে পাপ সিল মেরে নিয়ে এসেছে। পাপ থেকে মানুষ থাকে দূরে, অন্যায় কাজ থেকে মানুষ কি দূরে থাকে। আর সেই মুসলিম ঘরের সন্তান, সে টাকা দিয়ে পাপ শরীরে লাগিয়ে নিয়ে এসেছে, আর নিজেকে খুব আপ টু ডেট মনে হচ্ছে, ডিজিটাল। নিজেকে কি সাজায়? নিজেকে ডিজিটাল সাজায়। সম্মানিত উপস্থিতি, এই পাপ কাজ থেকে জাতিকে দূরে থাকতে হবে। আপনার অন্য দিনী ভাইকে এই কথাগুলো পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা যেন এই পাপ কাজ থেকে আমাদেরকে আমল করার, দূরে থাকার এবং মহান আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।